ক্লান্তিময় জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় নিজেদের জন্য আলাদা করে বের করা বেশ কঠিন। তারপরও একদিন ঠিক করলাম, শহর থেকে দূরে কোনো প্রাকৃতিক পরিবেশে যদি কয়েকটা দিন কাটাতে পারি তাহলে হয়তো জীবনের ছন্দটা ফিরে পাবে। কিছুদিন খোঁজাখুঁজির পর এমন একটা জায়গার খোঁজ পেয়ে গেলাম। জায়গাটা বান্দরবান এলাকার বেশ খানিকটা ভিতরে একটা প্রাইভেট রিসোর্ট। যাওয়ার দিন ঠিক হলো, আমি, আমার হাজব্যান্ড আর তার ছোট বোন রওনা হলাম। পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম। রিসোর্টের চারপাশ ছিল ঘন বন আর পাহাড়। কল্পনাতীত সৌন্দর্য, বাহিরের পরিবেশ এতটা সুন্দর কিন্তু ভিতরে কিছুটা থমথমে পরিবেশ। কেমন যেন গা ছমছমে ভাব। হঠাৎ একটা ছেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো, আমাদের যেন কিছু একটা বলতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলেই চলে গেল। আমরা যথারীতি আমাদের বুকিং দেয়া রুমে চলে গেলাম। সেখানে ফ্রেশ হয়ে খাবার খেলাম এবং হালকা বিশ্রাম নিয়ে বাইরে বের হলাম। বাইরে খুব সুন্দর একটা লেক দেখতে পেলাম যেখানে সাঁতার কাটার ব্যবস্থা আছে। আমরা সেখানে গেলাম, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম লেকের অর্ধেক পানি ঝকঝকে পরিষ্কার আর বাকি অর্ধেক পানি কালচে, এবং মাঝখানে কোনো বিভাজন ছাড়াই সেটা যে সমানভাবে বিভক্ত তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা খুবই অবাক হলাম, কিন্তু বাকি অর্ধেক পানি এতটাই স্বচ্ছ ছিল যে আমরা পানিতে নামতে বাধ্য হলাম। সেখানে খুব মজা করলাম আর অনেক ছবি তুললাম। আমরা সাঁতার কাটতে কাটতে পানিতে হঠাৎ একটা কাঁপুনি অনুভব করলাম। ভাবলাম মনের ভুল অথবা মাছ জাতীয় কিছু হবে, কিন্তু তারপরেই পানিতে প্রবল স্রোত উঠতে লাগলো। চারদিকে হালকা ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। আমরা অস্বাভাবিক একটা ব্যাপার খেয়াল করলাম যে লেক ছাড়া অন্য কোথাও কোনো বাতাস নেই। আমরা নিজেদের শান্ত রাখার চেষ্টা করতে লাগলাম এবং তখনই সেই ছেলেটাকে দেখতে পেলাম যার সাথে হোটেলে ঢোকার সময় দেখা হয়েছিল এবং যে কিছু একটা বলতে চেয়েছিল। ছেলেটা তখন চিৎকার করে বলতে লাগলো, প্লিজ কালো পানির দিকে যাবেন না প্লিজ। কিন্তু ততক্ষণে আমরা কালচে পানির খুব কাছাকাছি চলে গেছি। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের ছোট বোনটা নাই, আর কিছু দূরে ওর গায়ে টি শার্টটা ভাসছে। আমি চিৎকার শুরু করলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। আমার হঠাৎ মনে হলো ওই ঝড়ের সময় আমি একটা বড় হাতের মতো কিছু একটা দেখেছিলাম, যা মানুষের হাতের মতোই কিন্তু অস্বাভাবিক বড়, এবং সেটা আমার বোনকে নিজের দিকে টানছিল। এরপর আমার লেক থেকে উপরে উঠে আসি এবং ওই ছেলেটার সাথে কথা বলি। ছেলেটি বলল ও তার বাবার সাথে এখানে এসেছে এবং তার বাবাও কালকে লেকে সাঁতার কাটতে এসে নিখোঁজ হয়েছে। আমি আরও বেশি ভয় পেয়ে কাঁদতে শুরু করলাম এবং অসহায়ের মতো হোটেল ম্যানেজারকে সবকিছু খুলে বললাম, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে চাইলেন না। আমরা উপায় না দেখে ঢাকাতে ফেরার প্ল্যান করলাম এবং পুলিশকে সবকিছু জানিয়ে জিডি করলাম, কিন্তু রহস্য যেন পিছু ছাড়ছে না। ঢাকাতে এসে আমরা আমাদের বোনকে দেখতে পেলাম। গল্পটি শেষ পর্যন্ত শুনতে আমাদের সাথেই থাকুন।